চরমোনাই দলের বলছেন যে জামাতের সাথে ইসলামী জোট নয়, জামাতের আকীদার ব্যাপারে যে কথা তারা অতীতে বলেছেন এখনো সেই আকীদা বহাল আছে। তাহলে যদি জামাতের ব্যাপারে অতীতে আপনাদের আকীদা যদি এখনো বহাল থাকে, তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কিভাবে আপনারা এক বাক্সে ইসলামী জোট বলতে পারেন? মানুষকে প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। যারা বলছেন পিয়ার অথবা সংস্কার, এটা একটা ধোঁকার কথা। মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভাগ চাই। 17টা বছর দেখেছি আওয়ামী লীগের রস খেয়েছেন, আজকে তারা দেখছি জামাত ইসলামের সাথে এত মহরম দহরম। যেই সংগঠন, যেই ওলামায়ে কেরাম জামাতকে কাফের মুশরিকের পর্যায়ে বলতে চাইতেন, আজকে তারা দেখি জামাতের কোনো পদক্ষেপ নিয়ে কথা বললে জামাতের চেয়ে ওই সকল সংগঠনের নেতৃবৃন্দের কষ্ট বেশি হয়ে যায়। একদিকে তারা বলছেন ইসলামের জন্য জোট করছেন, ইসলামের জন্য এক বাক্স তৈরি করবেন, আরেকদিকে ওই চরমোনাই দলের বলছেন যে জামাতের সাথে ইসলামী জোট নয়, জামাতের আকীদার ব্যাপারে যে কথা তারা অতীতে বলেছেন এখনো সেই আকীদা বহাল আছে। তাহলে যদি জামাতের ব্যাপারে অতীতে আপনাদের আকীদা যদি এখনো বহাল থাকে, তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কিভাবে আপনারা এক বাক্সে ইসলামী জোট বলতে পারেন? মানুষকে প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। যারা বলছেন পিয়ার অথবা সংস্কার, এটা একটা ধোঁকার কথা। মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভাগ চাই। কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ওনারা পিয়ারের নামে সরকারের কোটার ভাগ চাইছেন। আরে ভাই, নির্বাচন হোক, নির্বাচনে আসেন, জনগণ যাকে গ্রহণ করবে তিনি ক্ষমতার মসনদে বসবেন। দেশকে যদি সঠিকভাবে চালাতে পারেন মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে, যদি ব্যর্থ হন মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলবে। দেখেন নেপালে সাম্প্রতিক গত 3-4 দিন আগে যে ঘটনা ঘটেছে, গত 17 বছর, আজকে পেপারে দেখেছি এই পিয়ার সিস্টেমের সরকারের কারণে গত 17 বছরে 13 বার নেপালের সরকারের পতন হয়েছে। দেখেন একটা দল যারা সংস্কার, বিচার, পিয়ার এইসব কথা বলছেন, উদ্দেশ্য হচ্ছে যত বেশি প্রলম্বিত করা যাবে, নির্বাচনকে বিলম্বিত করা যাবে, দেশের মধ্যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে, তারা তত বেশি প্রশাসনের সকল ক্ষেত্রে নিজেদের লোক ঢুকাবেন আর তাদের যে উদ্দেশ্য সেটা সাধন করবেন। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বাগেরহাট খুলনায় আমার বাড়ি, ওইখানে জামাত ইসলামের সমর্থন আছে আমি জানি, কিন্তু প্রকাশ্য ওইখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে আজকে জামাতের আতাত। আজকে জামাত একদিকে বলছে আওয়ামী লীগের বিচার করবে, আর অন্যদিকে পর্দার আড়ালে তারা আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার, আওয়ামী লীগকে সহযোগিতা দিয়ে, আওয়ামী লীগকে নিরাপত্তা অথবা আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে পরোক্ষভাবে তারা তত্ত্বাবধান করে নিরাপত্তা দিয়ে আজকে তারা আওয়ামী লীগের সহযোগিতায় ক্ষমতার মসনদে বসার চক্রান্ত করছেন। এর মধ্যে ঢুকবেন, আপনি একটা পোস্ট দিবেন, আপনি একটা লেখা লিখবেন, আর আপনার বিপক্ষে তথাকথিত ইসলামী জোট অথবা যারা পিয়ারের দাবিদার তারা পোস্ট দিবে, আপনি দেখবেন যে 90%, 80% ফেসবুকের ভোটে মনে হবে যে, ফেসবুকের মন্তব্যে মনে হবে যে তাদের দিকে চলে গেছে। এই যে প্রোপাগান্ডা মেশিন, 10 চক্রে ভগবান ভূত, 10 জন মিলে আপনি সত্য কথা বলছেন, সেটা তারা 50 জন মিলে মিথ্যা বানিয়ে দিচ্ছে। এত সুসংগত, মানে তাদের সুপরিকল্পিত, তাদের প্ল্যান প্রোগ্রাম তরুণ সমাজ, যুব সমাজকে মগজ ধুলাই করে, গ্রামের মফস্বলের মানুষদেরকে মিসগাইড করে কিন্তু আপনার আমার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সকল তৎপরতা অব্যাহত আছে। সেই জন্য পরিচয়ে আওয়ামী লীগের কাছ থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন, কখনো তাদের গায়ে ফুলের টোকাটিও লাগে নাই। একই রকম বক্তব্য শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে এক নেতা দিয়েছেন, তিনি জেল খেটেছেন, আর এক নেতা শেখ মুজিবের মূর্তিকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে চেয়েছেন, তার কিচ্ছু হয় নাই। তো যারা গত 17টা বছর দেখেছি আওয়ামী লীগের রস খেয়েছেন, আজকে তারা দেখছি জামাত ইসলামের সাথে এত মহরম দহরম। যেই সংগঠন, যেই ওলামায়ে কেরাম জামাতকে কাফের মুশরিকের পর্যায়ে বলতে চাইতেন, আজকে তারা দেখি জামাতের কোনো পদক্ষেপ নিয়ে কথা বললে জামাতের চেয়ে ওই সকল সংগঠনের নেতৃবৃন্দের কষ্ট বেশি হয়ে যায়। একদিকে তারা বলছেন ইসলামের জন্য জোট করছেন, ইসলামের জন্য এক বাক্স তৈরি করবেন, আরেকদিকে ওই চরমোনাই দলের বলছেন যে জামাতের সাথে ইসলামী জোট নয়, জামাতের আকীদার ব্যাপারে যে কথা তারা অতীতে বলেছেন এখনো সেই আকীদা বহাল আছে। তাহলে যদি জামাতের ব্যাপারে অতীতে আপনাদের আকীদা যদি এখনো বহাল থাকে, তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কিভাবে আপনারা এক বাক্সে ইসলামী জোট বলতে পারেন? মানুষকে প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। যারা বলছেন পিয়ার অথবা সংস্কার, এটা একটা ধোঁকার কথা। মূল বিষয় হচ্ছে ক্ষমতার ভাগ চাই। কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ওনারা পিয়ারের নামে সরকারের কোটার ভাগ চাইছেন।
আরে ভাই, নির্বাচন হোক, নির্বাচনে আসেন, জনগণ যাকে গ্রহণ করবে তিনি ক্ষমতার মসনদে বসবেন। দেশকে যদি সঠিকভাবে চালাতে পারেন মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে, যদি ব্যর্থ হন মানুষ তাদেরকে ছুড়ে ফেলবে। দেখেন নেপালে সাম্প্রতিক গত 3-4 দিন আগে যে ঘটনা ঘটেছে, গত 17 বছর, আজকে পেপারে দেখেছি এই পিআর সিস্টেমের সরকারের কারণে গত 17 বছরে 13 বার নেপালের সরকারের পতন হয়েছে। দেখেন একটা দল যারা সংস্কার, বিচার, পিআর এইসব কথা বলছেন, উদ্দেশ্য হচ্ছে যত বেশি প্রলম্বিত করা যাবে, নির্বাচনকে বিলম্বিত করা যাবে, দেশের মধ্যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে, তারা তত বেশি প্রশাসনের সকল ক্ষেত্রে নিজেদের লোক ঢুকাবেন আর তাদের যে উদ্দেশ্য সেটা সাধন করবেন। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বাগেরহাট খুলনায় আমার বাড়ি, ওইখানে জামাত ইসলামের সমর্থন আছে আমি জানি, কিন্তু প্রকাশ্য ওইখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে আজকে জামাতের আতাত। আজকে জামাত একদিকে বলছে আওয়ামী লীগের বিচার করবে, আর অন্যদিকে পর্দার আড়ালে তারা আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার, আওয়ামী লীগকে সহযোগিতা দিয়ে, আওয়ামী লীগকে নিরাপত্তা অথবা আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে পরোক্ষভাবে তারা তত্ত্বাবধান করে নিরাপত্তা দিয়ে আজকে তারা আওয়ামী লীগের সহযোগিতায় ক্ষমতায় মসনদে বসার চক্রান্ত করছে। পিআর আর বিচার সবকিছুর মূল উদ্দেশ্য যেটা বলতে চাই আজকে দেশকে অস্থিতিশীল করা। আর নির্বাচন যত প্রলম্বিত হবে, নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের মধ্যে নানা চক্র, দেশি বিদেশি চক্র, সেটা সাম্রাজ্যবাদী চক্র বলেন, প্রতিবেশী ভারতের ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী চক্রান্ত বলেন, অথবা এই দেশের মধ্যে বিচরণকারী বিভিন্ন গোপন যারা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, প্রত্যেকের সহযোগিতায় দেশ যদি অস্থিতিশীল থাকে এবং ভবিষ্যৎ সরকারটা যদি দুর্বল সরকার হয়, তাহলে প্রত্যেকের নিজস্ব নীল নকশা, নিজস্ব দূরভিসন্ধি বাস্তবায়ন করা সম্ভব হয়। সেজন্য আজকে জমাতুল ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরীর এই কর্মী সম্মেলন থেকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে অনতিবিলম্বে ঘোষিত সময়সূচিকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম, নির্বাচনী তৎপরতা এবং সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেই দাবি জানাবো। এই বিষয়ে আপনারা সঠিক পদক্ষেপ নেন এবং একই সাথে যারা 12 দলের জন্য নেতৃবৃন্দ আছেন এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, আমি শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে এটা উদাত্ত আহ্বান জানাতে চাই, দয়া করে ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করেন। রাজাকার, 71, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী, এরকম অনেক শব্দ আসলে কনফিউশন আছে, সংশয় আছে, মানুষ এরকম অনেক শব্দ এখন ওইভাবে গ্রহণ করতে চায় না। অতীত না পড়ে ভবিষ্যতে কি করতে পারি সেই বিষয়গুলোকে সামনে আনা উচিত এবং 12 দলীয় জোট, বিএনপি সহ যারা জাতির নেতৃত্ব দিতে চান, ক্ষমতার মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে চান, আমি আজকে এখান থেকে তাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব যে মানুষের কাছে বেশি বেশি যেতে হবে। এবং যদি আমরা ঘরে বসে থাকি যে ক্ষমতায় চলে আসবো, চলে এসেছি, দুঃখিত, মানুষ এখন অনেক বেশি সচেতন। 1990, 96, 2001 সালের মতো এখন এত বেশি প্রোপাগান্ডা চলে, এত বেশি মিথ্যার সয়লাভ। ফেসবুকের মধ্যে ঢুকবেন, আপনি একটা পোস্ট দিবেন, আপনি একটা লেখা লিখবেন, আর আপনার বিপক্ষে তথাকথিত ইসলামী জোট অথবা যারা পিআরের দাবিদার তারা পোস্ট দিবে, আপনি দেখবেন যে 90%, 80% ফেসবুকের ভোটে মনে হবে যে, ফেসবুকের মন্তব্যে মনে হবে যে তাদের